আসসালামু আলাইকুম। আমার নাম আবুল কালাম আজাদ। আমরা পান সিডস কোম্পানির তরফ থেকে আসছি। আজকে আছি আমরা কদমগুড়ি গ্রামে, সামগুড়ি, জেলা নগাঁও। এই গ্রামের মধ্যেই দাদা একটা ধান লাগাইছে আমাদের পান কোম্পানির। এই ধানটার সম্পর্কে দাদার এতে কিছু মতামত নেওয়ার জন্য আমি চেষ্টা করাম। দাদা, আপনার পরিচয়টা একবার দেন। কদমগুড়ি, নাম নজরুল ইসলাম। একটু লাউড জুড়ে দেবেন। বাড়ি কদমগুড়ি, নাম নজরুল ইসলাম। আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে কি? একবার মোবাইল নাম্বারটা করে দেন। 9101113308 আচ্ছা, আপনি যে ধানটা লাগাইছেন, কি ধান লাগাইছেন আপনি? এটা তো পান কোম্পানি, নাম হইল আহানা। আহানা, পান আহানা। পান তো আহানা। এই ধানটা আপনার কি ভালো লাগছে? মানে ধানটা ভালোই হয়েছে, খারাপ না। এই ধানটাতে সময় কম লাগছে, আপনাকে জানতেন কি? না, কম সময় মানে জানছি। আচ্ছা। যে দোকানে টানছি, দোকানে কইছে যে কম সময় দিতে। কারণ আপনার পাশে যেগুলি ধান ক্ষেত আছে, এইগুলি তো এখনো পাকে না। না। এই ধানটা যে আপনার ম্যাচিউরড হয়েছে, এই ধানটা কম সময় লাগার লাগে আপনার কি লাভ হবে, ফায়দা কি হবে আপনার? মানে বেলেগ একটা কি রুস্তি ডাবল পাই যায়। কি করবেন আপনি এটার মধ্যে? মরিচ তাই আপনি এই ধানটা কাটতে আপনার একটা এক্সট্রা ফসল আপনার এক্সট্রা একটা লওয়া অসুবিধা হবে। তাই যদি এই ধানটা আমরা শালি সিজনে করি, 115 থেকে 20 দিনের ক্ষেত আমরা কাটতে পারি। তা দাদার মতে আর কি, এই ধানটা যদি দাদা কাটে, এক্সট্রা ক্রপ দাদা একটা বেশি করবা এবং উপরঞ্চি মরিচ লাগাইবো, চিলি আমরা বলি। তা চিলির ফসলটা দাদা এক্সট্রা করতে পারবো। তারপরে যদি আপনার ইচ্ছা করেন এর মধ্যে বড় লাগানো যাবে, বা কেউ যদি মটর লাগায়, মটর করে হারে আবার বড় লাগাইতে পারবো। কেউ যদি শস্যা বুনে, শস্যা করার পরেও আবার এনে বড় ধান চাষ করা যাবে। গতিকে আমরা যদি পান আহানা লাগাই, একটা উপরেঞ্চি ফসল আমরা লওয়ার সুবিধা এই ক্ষেতের মাধ্যমে হইব। যদি এই ধান লাগাইলে আমরা কি ফায়দা হবো দাদা? আপনার কি আগামীতে ধান লাগানো যাবো তো না? যারার প্রয়োজন আছে কম দিনের তারাই লাগাইবেন। কারণ লাগানোর আপনার ধান কাটতে হয়, যদি কিছু একটা ফসল করা যায় এরকম অপশন থাকা মানুষই করবেন। প্লাস বড়োর মধ্যে যদি আমরা এই ধানটা লাগাই, যেগুলি ফিশারি এরিয়া আছে, নিচু জমিন আছে, এইগুলি জমিনের মধ্যে যদি আমরা এই ধান লাগাই, 130-35 দিন লাগবে। তার মানে তাকে 15-20 দিন সময় বেশি লাগবো। আর এই ধান কাটতে আরামসে আমরা মাছের খুব সুবিধা হয়ে যাবো। প্লাস মেঘ বৃষ্টি আসার আগে আমরা ধানটা কাটতে ঘরে আনতে পারলাম। তো এইখানে করে আমি শেষ করতেছি। ধন্যবাদ। ঠিক আছে।